তাহলে মধ্যক নির্ণয় সূত্রটা হলো এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি বাই এফ এম ইন্টু এইচ। এখানে এলটা হলো মধ্যক শ্রেণী নির্ভরসীমা, এফ সি হলো মধ্যক শ্রেণী পূর্বের শ্রেণী কর্মজাত গণসংখ্যা, এফ এম হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা, এইচ হলো শ্রেণী ব্যবধান। আমরা যখন এই অঙ্কটা করব তখন তখন আমরা বিস্তারিত এটা নিয়ে আলোচনা করব। তো দেখি আমরা এখন কিভাবে কি করা যায়। এইখানে এই যে গতকালকে যেটা আমরা গড় নির্ণয় করেছিলাম সেই সারণীটা আজকে দিলাম। এই 31 থেকে 40, 41 থেকে 50 এরকম দেওয়া আছে। এইখান থেকে আমরা কি করবো, আমরা এখানে মধ্যক নির্ণয় করবো। আর মধ্যক নির্ণয় করার ক্ষেত্রে আমরা গতকালকে যখন আমরা গড় নির্ণয় করেছিলাম তখন আমরা সাধারণত কি দেখেছিলাম যে একটা 5টা গড় করেছিলাম। আর মধ্যক নির্ণয় করার ক্ষেত্রে আমরা কি করব, তোমার 3টে গড় করব। এই 3টে ঘরের ভিতরে প্রথমে আছে শ্রেণীব্যাপ্তি। শ্রেণীব্যাপ্তি প্রশ্নে দেওয়া থাকবে, উপরে দেখো শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে। দ্বিতীয় গড়টা গণসংখ্যা, এই গণসংখ্যাটা তোমার উপরে দেওয়া আছে। অর্থাৎ প্রথম গড়টা আর যে দ্বিতীয় গড়টা আছে সেই গড়টা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না, এটা প্রশ্নে দিয়ে দেওয়া আছে। 3 নম্বর গড়টা আমরা আমাদের অঙ্কে আছে। আমরা শ্রেণীব্যাপ্তি যেটা আছে সেটা লিখলাম, উপরে দেখে দেখে লিখলাম, এটা সময় লাগবে না, তোমরা সবাই দেখে দেখে লিখবা। আর গণসংখ্যা যেটা আছে সে সব গণসংখ্যা গুলো যেটা যোগ করলো, যোগ করার পর আমরা যেটা আছে সেটা লিখলাম এন সমান 50। অর্থাৎ সবগুলো যোগ করলে হবে, যা গণসংখ্যা যতগুলো যোগ করার পর যা পাবো সেটা হবে এন। এইবার কর্মজড়িত গণসংখ্যাটা একটু ভালো করে বুঝবো, অষ্টম শ্রেণীতে করে আসছো। যাদের তো মনে থাকার কথা মনে আছে, যাদের নাই তাদের একটু স্মরণ করে দিচ্ছে। কর্মজড়িত গণসংখ্যাটা কিরকম হবে একটু বলে দিচ্ছে। এই দেখো, এই যে দ্বিতীয় গড়ে যে প্রথমে তো 6 আমরা 6 লিখে দিলাম, দ্বিতীয় গড়ে কর্মজড়িত গণসংখ্যা হবে এই যে 6 এবং 8। ওই গড়ের গণসংখ্যা তার আগের গড়ের গণসংখ্যা যদি যোগ করার পর যা পাওয়া যাবে সেটা হলো যে কর্মজড়িত গণসংখ্যা। অর্থাৎ 8 এবং 6 যোগ করলে কত আসবে, 14। এইটা হলো যে দ্বিতীয় গড় বলে। এবার ঠিক তৃতীয় গড় সেই একই রকম। এই 3 নম্বর গড়টা যদি আমাকে বসাইতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এই 6, 8, 10 এই সবগুলো আমাকে যোগ করতে হবে। অর্থাৎ ওই গড় সহ উপরে যতগুলো আছে সবগুলো আমাকে যোগ করতে হবে। দেখো 6, 8, 10, 6, 8, 10 এই যদি যোগ করি 10, 18, 6, 24। অর্থাৎ এই গড়ে বসবে কত, 24। এরপর দেখো আমরা যদি চতুর্থ গড়ে বসাতে চাই ঠিক একই রকম, এই 12 সহ উপরের গুলা যোগ করতে হবে। 12 যোগ 10 যোগ 8 যোগ 6। এই দেখো 6, 8, 10, 12 সবগুলো যোগ করলে কত আসে, 36। এখানে বসবে কত, 36। দেখো ঠিক একই রকম এই এই গড়ে যদি বসাইছে 5 সহ উপরে সবগুলো যোগ করতে হবে। 6, 8, 10, 12, 5 এই সবগুলো যদি যোগ করো যোগফল কত আসবে এখানে, 41। অর্থাৎ তোমার পঞ্চম গড়ে বসবে 41। ঠিক একই রকম পরেরটা বসবে, সবগুলো যোগ করতে হবে, 48 বসবে, আমার সর্বশেষে বসবে 50। অর্থাৎ এন যা হবে এখানে যোগফলটা ঠিক তাই হবে। এই কর্মজড়িত গণসংখ্যাটা আমরা বের করলাম। অবশ্যই মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে সেক্ষেত্রে কর্মজড়িত গণসংখ্যা লাগবে। এখন দেখো মোট সংখ্যা আছে কত, 50। খেয়াল রাখবা, মোট সংখ্যা আছে কত, 50। আমি বাম সাইডে লিখলাম, মধ্যক মানে মাঝখানে যে থাকবে তাকে আমরা 2 দ্বারা ভাগ করব। ভাগ করার পর থাকবে কত, 25। এই যে 25 আছে, এই 25 যেখানে থাকবে আসলে 25তম পদটা যেখানে থাকবে আমরা সেইটা হবে মধ্যক। মনোযোগ দিয়ে এটা বুঝতে হবে। আহ যারা আছে তারা একটি স্ক্রিনশট নিতে পারো, অথবা যদি সমস্যা হয় পরে ভিডিওটা দেখে নাও। একটা স্ক্রিনশট নাও। স্যার নিয়ে আমি বাম সাইডে এই বোঝানোর জন্য আমি রাখলাম, এটা তোমাদের দরকার নাই, আগে তোমাদের খাতে আছে। দেখো আমি এন আছে 50, আগে বলছিলাম এন কে 2 দ্বারা ভাগ করলাম, ভাগ করার পর কত পাইলাম, এই 25। এই 25তম পদের মানে হবে
মধ্যক হলো 25তম পদের মান, অর্থাৎ 25তম পদটা যেখানে থাকবে সেইখানে। এখন তোমার চার্টের দিক খেয়াল করো, এইটাই শুধু বোঝার বিষয় 25তম পদটা কিভাবে বের করবে। দেখো প্রথম শ্রেণীতে আছে 6, এই কথার অর্থটা হলো কি 1 থেকে 6 পর্যন্ত এই গড়ে আছে, 1 থেকে 6 পর্যন্ত যে গণসংখ্যাগুলো এইখানে আছে। পরে আছে 14, এই কথাটার অর্থ কি উপরে গেছে কিন্তু 6, 6 পর যে 7 আছে, 7 থেকে শুরু করে 14 পর্যন্ত থাকবে এই গড়ের ভিতর, 7 থেকে 14 পর্যন্ত থাকবে এই গড়ে। আবার একটা কথা বলে নিই তোমার, এখন যদি দেখো এই যে আমি বক্স করলাম 41, এই 41 এর কথার অর্থ কি আগে গড়ে কর্মযোগ্য গণসংখ্যা আছে 36, 36 পর 37, 38, 39, 40, 41, অর্থাৎ 37 থেকে শুরু করে 41 পর্যন্ত থাকবে আমি যেখানে বক্স করে দিচ্ছি সে বক্স, অর্থাৎ পঞ্চম শ্রেণীতে। এখন যদি আর একটা উদাহরণ দিয়ে দেখায়, উপরে মনে করো 36, এই 36 কে আমি যেটাকে বক্স করলাম 36, তার উপর আছে 24, উপরে গড়ে কর্মযোগ্য জনসংখ্যা 24, নিচের গড়ে কি থাকবে 36-এর ভিতরে থাকবে, অর্থাৎ এই যেটাকে বক্স করলাম এই গড়ে কি থাকবে 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, এগুলো সব এখানে থাকবে। এখন আমাদের অঙ্কের ভিতরে কি চাইছে 25তম পদ, আমাদের ঘরে কি বলছে 25তম পদ, এই 25তম পদটা কোথায় ভিতরে থাকবে, এই যে আমার বক্স আছে এই বক্সের ভিতরে 25টা আছে। এই কথাগুলো যুক্তি দিয়ে আমরা এখানে দেখবো। তা দেখো, অতএব মধ্যক শ্রেণী হলো, এই দেখো আমি দেখাইছি কিন্তু কোথায় আছে, এই যে 36 আমি দেখাইলাম 61 থেকে, আমি একটু লাল কালি দিয়ে দেখাই, দেখো এই 61 থেকে 70-এর ভিতরে 25টা আছে, তাহলে মধ্যক শ্রেণী হবে এইখানে, অর্থাৎ 61 থেকে 70 হবে মধ্যক শ্রেণী। অঙ্ক যেটা করতেছে অঙ্কের উত্তরটাই হবে 61 থেকে 70-এর ভিতরে একটা অঙ্ক হবে। আমরা আগে থেকে বলে দিতে পারতেছি উত্তর কোথায় যাবে, এই 61 থেকে 70-এর মাঝখানে উত্তরটা পাওয়া যাবে, যেহেতু এটা মধ্যক শ্রেণী এখানে মধ্যকটা থাকবে। এখানে বোঝার বিষয় কিন্তু এইটাই, এই যে 25তম পদ কোথায় অবস্থান করতেছে, আমি লাল কালি দিয়ে দেখছি, যেটাকে যুক্তি দিয়ে দেখাচ্ছিলাম কর্মজড়িত গণসংখ্যার উপর নির্ভর করে। তার মধ্যক শ্রেণী হলো কত 61 থেকে 70। এখন আমাদের যে সূত্রটা আছে, মধ্যক নির্ণয়ের যে সূত্রটা আছে, এই সূত্রটা আমরা এখানে দিলাম এল প্লাস এন বাই 2 মাইনাস এফ সি বাই এফ এম ইন্টু এস। এখানে একটা এল আছে, এলটা কিন্তু আগে বলছিলাম মধ্যক শ্রেণী নির্ভরসীমা। মধ্যক শ্রেণী কোনটা পাশে কিন্তু লেখা আছে 61 থেকে 70, এটা হলো যে তোমার মধ্যক শ্রেণী। এই 61 হলো যে নির্ভরসীমা, আর 70 হলো উচ্চ উচ্চ সীমা, অর্থাৎ ছোটটাকে বলবো নির্ভরসীমা আর বড়টাকে বলবো কি উচ্চ সীমা। তাহলে এল এল এর মানটা কি দাঁড়াবে এখানে, দেখো এল মধ্যক শ্রেণী নির্ভরসীমা, তো মধ্যক শ্রেণী লাল কালি দিয়ে দেওয়া আছে 61 থেকে 70, তার মানে কোনটা হবে তাহলে নির্ভরসীমা কোনটা হবে তাহলে 61, তাহলে আমার এখানে কোনটা আসবে 61। আশা করি বুঝতে পারছো, এই মধ্যক শ্রেণী নির্ভরসীমা। এরপর কি আছে, আমি পরের পৃষ্ঠে চলে গেলাম, তোমরা এই পৃষ্ঠে একটা স্ক্রিনশট নাও, যেহেতু পরে উঠাইতে হবে। কি কথা শোনা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, একটু কথা বলতে হবে, না হয় তো কি করে বুঝবো। 61, তারপর নেক্সট পৃষ্ঠে চলে গেলাম তোমার, এরপর এফসি। এফসির বাংলা শব্দটা আসলে কি মধ্যক শ্রেণীর পূর্বে ক্রমজড়িত গণসংখ্যা। দেখো লাল কালিটা কিন্তু মধ্যক শ্রেণী, তার পূর্বে, পূর্বে মানে আগে, আগের ঘরে যে আমি সবুজ কালি দিয়েছি, এই সবুজ যে নীল কালিটা দিয়েছি 24, আমি যেটাকে বক্স করছি এটা পূর্বের শ্রেণী, এইটা হলো কর্মজড়িত গণসংখ্যা, অর্থাৎ এখানে কত বসবে তাহলে 24। দেখো আমি পাশে 24 লেখা, অর্থাৎ এফ সির মান কত 14। এরপর ছিল এফ এম। এফ এম ছিল মধ্যক শ্রেণীর গণসংখ্যা, দেখো লাল কালি আছে, লাল কালির মধ্যক শ্রেণী, আর মধ্যক শ্রেণীর গণসংখ্যা কিন্তু আমি যেটাকে
12 দেওয়া আছে। মধ্যক শ্রেণী গণসংখ্যা কত দেওয়া আছে? 12। এই অধ্যায় সবচেয়ে মানে এই বইয়ের ভিতরে সবচেয়ে সহজ হলো যে তোমার পরিসংখ্যান, 12। এরপর এইচ দেওয়া আছে, এইচ ছিল শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান 61 থেকে 70। এখানে হাত দিয়ে গুনে গুনে দেখবে মোট 10টা সংখ্যা আছে। অর্থাৎ ইম্পর্টেন্ট কথা এগুলা, এফসিটা কি, এফ এমটা কি, এইচটা কি, এলটা কি, এই সুন্দর করে না বুঝলে এখানকার অঙ্ক কিছু করতে পারবে না। তাহলে আমি সূত্রটা আবার নতুন করে লিখলাম। এখন এই মানগুলো বসাবো। এল এর মান ছিল 61, এল এর মান 61, n/2 এর মান 25, এফ সি এর মান 24, এর উপরে দেওয়া আছে দেখো এফ সি এর মান 24, তারপর নিচে এফ এম এর মান দেওয়া আছে 12, আর সর্বসাকুল্যে সবার মান দেওয়া আছে কত? 23। এখন বাকিটা ক্যালকুলেশন করব। এই 25 থেকে 24 বিয়োগ করবো, 1 পাবো, 1-এর সাথে 10 গুণ করে 12 দ্বারা ভাগ করবো। 12 দ্বারা ভাগ করলে তোমার, আমরা প্রথম অধ্যায়ে অঙ্ক করেছিলাম যে একই জিনিস যদি বারবার আসে তার উপর একটা পৌনঃপুনিক দিতে হয়, 3টা বারবার আসবে এটাকে পৌনঃপুনিক দিতে হবে, আর এটার সাথে এটা যোগ করতে হবে কত? 61.83। এইটা অ্যান্সার। সবাই একটা স্ক্রিনশট নাও। স্যার এর আগের পেজটা আমি স্ক্রিনশট নিতে পারিনি। কোনো সমস্যা নাই, ইউটিউবে একটা ভিডিও দেওয়া আছে, ওইখান থেকে সব দেখে নেবে। আরো সহজ পদ্ধতি, আর বুঝতে সুবিধা হবে। এরপর আর একটা অঙ্ক দেখাই। এখানে মানে সময়টা দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে। আমার এখান থেকে কি করতে হবে? এটাকে মধ্যক নির্ণয় করতে হবে। মধ্যক নির্ণয় করার ক্ষেত্রে আমাকে 3টা গড় করতে হবে। শেষের গড়টা কর্মজনিত গণসংখ্যা, জাস্ট দেখানোর জন্য এই কাজটা করতেছে। আর আগের মতো আমরা শুরু করব। তোমরা এটা ভিডিও দেখে অঙ্কটা উঠে নেবে। এর হলো মধ্যক শ্রেণী নির্ভরসীমা 48। তারপর হলো যে কত, মোটামুটি একটা অঙ্ক দিয়ে দিলাম, এটা তোমার নিজেরা একটু বুঝে নিয়ে নেবে। একটা অঙ্ক জাস্ট করে দিলাম, আর কিছু না। আগের অঙ্কটা বুঝে গেছে, এটা প্র্যাকটিস করার জন্য এটা দিয়ে দিলাম। এটা তোমরা মোটামুটি ভাবে তোমার ভিডিও দেখে কমপ্লিট করে ফেলবে।